আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কিভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন। আজকের ভিডিওতে দুটোই দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা প্রথমে টেলিগ্রাম ওপেন করবেন এবং এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা ওপেন করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা নাম্বার সিলেক্ট করবেন। নাম্বার সিলেক্ট করার পরে ওটিপি গ্রুপে যাবেন। ওটিপি গ্রুপে যাওয়ার পরে দেখে নেবেন যে কোন নম্বরে ভালো কোড আসতেছে। দেখেন এখানে তাজিকিস্তান এটাতে ভালো করে আসতেছে, তাই আমি এখান থেকে এই তাজিকিস্তান এই নাম্বারটা নিয়ে নিলাম। তারপরে এই যে ক্লোন অ্যাপ এটা ওপেন করবেন, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপরে একটি ফেসবুক ক্লোন করবেন এবং একটি ইনস্টাগ্রাম ক্লোন করবেন। তারপরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপরে এখানে আপনারা যে নাম্বারটা কপি করে আনলেন সেটা পেস্ট করে নেক্সটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু লোডিং হওয়ার পরে এই যে এখানে কন্টিনিউ আসছে, কন্টিনিউ আপনারা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে কোডের অপশন আসছে, এখানে আপনারা কয়েকবার রিসেন্ড করে দিবেন, 3-4 বার রিসেন্ড করে দিবেন, তাহলে কোড রিসিভ হয়ে যাবে। বেশি দেওয়ার কোনো দরকার নাই। তো আমি এখানে রিসেন্ড করে দিয়ে দিলাম। তো এখন আমি বোর্ডটা ওপেন করে নিচ্ছি। দেখেন আমার কোড রিসিভ হয়ে গেছে। আপনারাও এইভাবে করবেন, আপনাদেরও এইভাবে কোড রিসিভ হবে। অবশ্যই নাম্বারে ট্রাফিক দেখে কাজ করবেন, যে নাম্বারে ভালো ট্রাফিক থাকবে ওই নাম্বার দিয়ে কাজ করবেন। তো এইখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের শেষে অবশ্যই ডেট রাখবেন। আমি এখানে কালকে ডেট দিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটা কালকে করা হয়েছিল আর ভয়েস আজকে দিচ্ছি। তো আপনারা যেদিন আইডি সাবমিট করবেন বা ক্রিয়েট করবেন সেই দিনের পাসওয়ার্ডটি দিবেন এবং সেই দিনের ডেট দিবেন। তো এইখানে ইয়ার সিলেক্ট করে দেবেন এবং এখানে নাম দেওয়ার দরকার নাই। আপনারা এখান থেকে ইউজার নেম কপি করে নেবেন। আমি কপি করলাম না, কারণ আমি আপনাদের শুধু দেখানোর জন্য আইডি ক্রিয়েট করতেছি। আপনারা এখান থেকে কপি করে নেবেন। দেখেন আইডি ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দেবেন এবং এখানে যতগুলো আসবে সব স্কিপ করে দেবেন। আমি এখানে স্কিপ করে দিচ্ছি, স্কিপ স্কিপ স্কিপ। তারপর এখানে গটিতে ক্লিক দিবেন। তারপর আপনারা যারা ইনস্টাগ্রাম 2FA করেন তারা এখানে 2FA করতে পারবেন। প্রথমে কয়েকটা ফলো দিয়ে দিবেন, ফলো দিলে আইডি ভালো লাইভ থাকে। তারপরে আপনারা এখানে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে 3 লাইনে ক্লিক দিবেন, তারপরে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক দিবেন। তারপরে 2 ফ্যাক্টর এইখানে ক্লিক দিবেন। তারপরে যে আইডিটায় 2 ফ্যাক্টর করবেন সেটা সিলেক্ট করবেন এবং এইখানে নেক্সট দিয়ে দিবেন। তারপরে এই 2FA কিটা কপি করবেন। তারপরে আপনারা যে কোনো অ্যাপ বা ক্রোম থেকে 2FA করতে পারেন, কিন্তু আমি আপনাদের সহজ একটি টেলিগ্রাম বট দেখিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ ফ্রি। তো এই বটটা আপনারা আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো এখানে 2FA কিটা সেন্ড করার পর দেখেন কোড দিয়ে দিচ্ছে, ওইটা আমি নিয়ে এসে এখানে পেস্ট করে নেক্সট করতেছি। দেখেন আমি পেস্ট করলাম এবং নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। দেখেন আমার 2FA অন হয়ে গেছে। এখন এখানে ডান ক্লিক দিয়ে দেব। এভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে শিটে সাজাবেন, অনেকে বুঝেন না যারা নতুন। তো প্রথমে আপনারা এই গুগল শিটটি ওপেন করে নেবেন। এই গুগল শিট অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, ওইখান থেকে ইনস্টল করে নেবেন। আর এখানে আমি একটি নিউ শিট নিলাম। আপনারা যখন নিউ শিট নেবেন তখন নাম দিবেন যে আইডি সাবমিট করবেন। দেখেন আমি IG2FA সাবমিট করব, তাই এখানে নাম দিয়ে দিলাম 3 জুলাই IG2FA। আপনারা এখানে শেষে লিখে দিতে পারবেন IG2FA 500 পিস বা 1000 পিস এরকম দিয়ে দিতে পারবেন। তারপরে এই কলমে দিবেন আপনারা ইউজার নেম এবং বি কলমে পাসওয়ার্ড এবং সি কলমে 2FA কি দিবেন। এভাবে হয়ে যাবে, আপনারা এভাবেই কাজ করবেন। এভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট হবে। অবশ্যই নাম্বারে ট্রাফিক দিয়ে কাজ করবেন, যে নাম্বারে ট্রাফিক ভালো ওই নাম্বারটি ইউজ করবেন, তাহলে কোডে কোনো সমস্যা হবে না। দেখেন আমি এই ইনস্টাগ্রামটা দিয়ে একটু আগে আইডি ক্রিয়েট করছি। এখন আমি আপনাদের ফেসবুক কীভাবে ক্রিয়েট করতে হয় ইনস্টাগ্রাম দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এই ইনস্টাগ্রামের পাশে যে ফেসবুকটা ক্লোন করছি ওইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ইনস্টাগ্রামের অপশন আসছে। তো আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। এবার আপনারা নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক দিবেন। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন। তারপর এখানে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফেসবুক আইডি ক্রিয়েট করা হয়ে যাবে।
আমি যে ক্লোনারটা ইউজ করছি এই ক্লোনারটা অনেক ভালো, আপনারা এটা ইনস্টল করে নেবেন। ডুয়াল স্পেস এই ক্লোন অ্যাপের নাম, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্রথমে আপনারা এই ক্লোন অ্যাপটাতে প্রবেশ করে একটি ইনস্টাগ্রাম ক্লোন করবেন এবং একটি ফেসবুক ক্লোন করবেন। যে ইনস্টাগ্রাম দিয়ে করবেন, আইডি ক্রিয়েট করবেন, ওই ইনস্টাগ্রাম দিয়েই ফেসবুক ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে ফেসবুক কুকিজ করে দেখাচ্ছি। ফেসবুক আইডি যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, আমি এখানে ভাই ব্রাউজারে যাই লগ ইন করবো। আপনারা এইভাবে ভাই ব্রাউজারে যাই লগ ইন করবেন। এখানে আমি যেই নাম্বারটা দিয়ে আইডি ক্রিয়েট করছিলাম সেটা দিয়ে দিব। দেখেন এখানে নিচে সেভ আছে, এটা দিয়ে দিলাম এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দিব। যেই পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করছি ওই পাসওয়ার্ডটি দিতে হবে, ফেসবুকের জন্য আলাদা কোনো পাসওয়ার্ড থাকবে না। অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন। আরেকটা কথা, যদি আপনারা ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম দিয়ে ফেসবুক করেন তাহলে যে কোনো একটা সেল দিবেন। কারণ যদি আপনি ফেসবুক একজনের কাছে দেন এবং ইনস্টাগ্রাম আরেকজনের কাছে দেন, সেহেতু যদি ইনস্টাগ্রাম দিয়ে থাকেন তাহলে ইনস্টাগ্রামের বায়ার সেই ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে। ফলে আপনি যার কাছে ফেসবুক দিচ্ছেন তার রিপোর্ট আসবে না, কারণ সেই ফেসবুকটা লগ ইন করতে পারবে না। তো আমি এখানে কুকিজটি কপি করে নিয়েছি আগে, এখন আমি এখান থেকে ইউআইডিটা কপি করে নিব। এই দেখেন এখানে কপি লিঙ্ক। তারপরে আপনারা শিটে যাবেন, আমি এবারও দেখিয়ে দিচ্ছি শিটে কী কী রাখবেন এবং কিভাবে রাখবেন। তার শিটটি ওপেন করে নিলাম এবং এখান থেকে নতুন একটি শিট নিয়ে নিলাম এবং এখানেও নাম দিবেন, আপনারা সব শিটেই নাম দিবেন যে কোন আইডি সাবমিট করতেছেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আমিও বুঝতে পারবো যে আপনারা কোন আইডি সাবমিট দিয়েছেন। আমি নাম দিয়ে দিলাম। এখানে প্রথমে আপনারা ইউআইডি রাখবেন এবং এখানে ইউআইডি কপি হয় নাই কোনো কারণে, আপনারা ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি এখানে র্যান্ডম একটি ইউআইডি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এইভাবে আপনারা আনলিমিটেড আইডি ক্রিয়েট করতে পারবেন। আগে যেহেতু ইনস্টাগ্রামে কোড আসতেছে, কোডে কোনো ঝামেলা নাই, সেহেতু আপনারা প্রথমে ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন এবং তারপরে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক ক্রিয়েট করবেন। যে কোনো ক্লোনার অ্যাপ ব্যবহার করলেই হবে। আপনারা প্রথমে একটি ক্লোনার অ্যাপ ডাউনলোড করবেন এবং প্রথমে একটি ইনস্টাগ্রাম ক্লোন করবেন এবং তারপরে একটি ফেসবুক ক্লোন করবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বোর্ডে ফাইল সাবমিট দিবেন, কারণ বোর্ডটা একটু আপডেট করা হয়েছে, আপনাদের সুবিধার জন্য আপডেট করা হয়। দেখেন এখানে আপনারা অবশ্যই ওয়ালেটটা দেখে নেবেন যে ওয়ালেটে কোন নাম্বার সেট করা আছে, কারণ যখন আপনারা ফাইল সাবমিট দিবেন তখন ওই ফাইলের সাথে আপনার ওয়ালেটে যে নাম্বারটা সেভ করা আছে ওইটা চলে যাবে এবং ওইটাতে পেমেন্ট করা হবে। যেমন আমি এখানে একটি সিলেক্ট করলাম, ফেসবুক কুকিজ সিলেক্ট করলাম, এখানে কুকিজ ফাইল সাবমিট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা বোর্ডে ওই রকম এক্সেল ফাইলের অপশানে গিয়ে তারপরে আপনারা শিটে যাবেন। শিটে যাওয়ার পরে এখান থেকে সেন্ড কপি দেওয়ার পরে যে আপনাদের এরকম ডাউনলোড এরর আসে তাহলে চিন্তার কোনো কারণ নাই। কিছু কিছু মানুষের এরকম আসতে পারে। তো এরকম যদি আসে তাহলে আপনারা থ্রি ডটে আবার ক্লিক দেবেন এবং এখানে সেভ অ্যাজ এক্সেল এটাতে ক্লিক দেবেন একটা। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের নতুন একটা এক্সেল ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা ক্রিয়েট হয়ে গেছে, আপনারা এখানে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এটা এখন আবার থ্রি ডটে যে নতুন এক্সেল ফাইলটা ক্রিয়েট হলো এটার থ্রি ডটে ক্লিক দেবেন। থ্রি ডটে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন। ব্যাস ডাউনলোড কমপ্লিট। এখন আপনারা আবার বোর্ডে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের বাম পাশে যে একটা আইকন আছে ওইটাতে ক্লিক দিবেন এবং আপনি যে ফাইলটি ডাউনলোড করলেন ওইটা দিতে হবে। প্রথমে ইন্টারনাল স্টোরেজ যাবেন, তারপর দেখেন আমি যেটা ডাউনলোড করলাম সবার উপরে আছে এটা 3 জুলাই এফবি কুকিজ, আমি এটাতে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ফাইলটা এইভাবে প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে কয়টা আইডি আছে। আমি দেখেন এখানে টোটাল আইডি একটা, কারণ আমি একটা আইডি ক্রিয়েট করেছিলাম এখানে এবং ডুপ্লিকেট একটাও নাই। যদি সব কিছু ঠিক থাকে এবং ক্যাটাগরি হচ্ছে এফবি কুকিজ, যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট দিয়ে দেবেন। আর যদি ঠিক না থাকে তাহলে আপনারা ক্যান্সেল বাটনে ক্লিক দিয়ে আবার নতুন করে ফাইল সাবমিট দেবেন। তো দেখেন আমার ফাইলটি সাবমিট হয়ে গেছে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমার চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।